নমস্কার দর্শক বন্ধুরা, ডিভাইন সেলে আবার আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটি সেই সব মায়েদের জন্য যেই মায়েরা সন্তানকে নিয়ে চিন্তা করেন, যেই মায়েরা সন্তানকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছেন। ব্যতিব্যস্ত এই জন্য বলছি যে অনেকেই এই ধরনের সমস্যা নিয়ে এসছেন আমার কাছে, যে তারা তাদের সন্তানকে কন্ট্রোল করতে পারছে না। মানে প্রচন্ড জিদ্দি বাচ্চা, যেই বাচ্চাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। তো ভাবুন সেই মায়েদের কি অবস্থা হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সেই সব মায়েদের জন্য যেই সব মায়েরা বাচ্চাদেরকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছেন, যে তার বাচ্চা কোনোভাবেই কথা শুনছে না, সেই বাচ্চাকে সেই মায়েরা কন্ট্রোল করতে পারছে না। তো সেই রকমই জেদ্দি বেয়াদব বাচ্চাদেরকে আপনি কি করে কন্ট্রোল করবেন, তার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য চমৎকার এঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ড নিয়ে এসেছি, যেগুলো ব্যবহার করলে আপনার বাচ্চা আপনার বাধ্য হয়ে যাবে, সে সভ্য হবে, সে সুন্দরভাবে কথা বলবে, সে সুন্দর স্বভাবের গড়ে উঠবে, সে প্রতিটি কথা শুনবে এবং তার ডিসিপ্লিন খুব সুন্দরভাবে গড়ে উঠবে। এবং আপনি যেরকম বাচ্চা চাইছেন, আপনি যেমন আদর্শ তাকে দিতে চাইছেন, সেই আদর্শে সে গড়ে উঠবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি দেরি না করে শুরু করি। তার আগে আমি ডক্টর রঞ্জনা, রেকি গ্র্যান্ড মাস্টার, এনএলপি লাইফ কোচ, ডিভাইন সেলে আপনাদেরকে স্বাগতম জানাই। বন্ধুরা, যদি আপনি আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, তবে অনুগ্রহ করে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন। কারণ আপনাদের জন্য এরকমই তথ্যমূলক উপকারী ভিডিওগুলো যে নিয়ে আসি, সেগুলো নোটিফিকেশন আপনার কাছে খুব সহজে চলে যাবে এবং আপনি আপনার সুবিধা মতো সময় বেছে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং তার উপকার আপনি লাভ করতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ডের সাথে আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি বোনাস টিপসও থাকবে। নাম্বার এবং সুইচ ওয়ার্ড যেটি আমি আপনাদের জন্য আজকে বলবো, সেই এঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ডটি আপনি কি করে ব্যবহার করবেন। সর্বপ্রথম, আপনি যদি নিজে চ্যান্ট করেন, সন্তানের হয়ে যদি প্যারেন্টস আপনি চ্যান্ট করেন, তাতেও রেজাল্ট হবে। যদি আপনার সন্তান যদি নিজে থেকে চ্যান্ট করতে চায়, তবে তো আরো ভালো রেজাল্ট পাবেন। আপনি যদি প্যারেন্টস হয়ে থাকেন, তবে আপনি আপনার সন্তানের জন্য এই সুইচ ওয়ার্ড এবং অ্যাঞ্জেল নাম্বারটি চ্যান্ট করতে পারবেন। এছাড়া আপনি ইসি বানাতে পারেন। ইসি কি করে বানাবেন? এক টুকরো সাদা কাগজ নিতে হবে, বা আপনি একটি কপি নিয়ে নেবেন। সেই কপিতে একদম ওপরে আপনার সন্তানের নাম লেখা থাকবে, তার নিচে লেখা থাকবে সুইচ ওয়ার্ড এবং তার নিচে অ্যাঞ্জেল নাম্বার। তারপর আপনি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ একটি সার্কেল বানিয়ে দেবেন এবং সেটি আপনি রেখে দেবেন। এছাড়া আপনি জলকে চার্জ করে, মানে ওয়াটার চার্জ, সেটি হচ্ছে যে যেই বোতল বা গ্লাসে, যেখানে যেই পাত্রে আপনার সন্তান জল খাবে, সেই জলটিকে জলের বোতলের উপর আপনি মার্কার পেন দিয়ে সেই নাম্বারটি এবং সুইচ ওয়ার্ডটি লিখে রাখবেন। তো জল চার্জ হয়ে যাবে। যদি সেটি সম্ভব না হয়, তবে আপনি এক টুকরা কাগজেও সেটি লিখে, সেই কাগজের ওপর যদি আপনি জলের বোতল বা গ্লাস রেখে দেন, তাহলেও কিন্তু জল চার্জ হয়ে যাবে। এছাড়া আপনি যদি জলের বোতলের উপর আঙ্গুল দিয়ে উপরে এভাবে করে হাওয়াতেও যদি নাম্বার লিখে দেন, সেটিতেও কিন্তু জল চার্জ হয়ে যাবে। তাছাড়া আপনি ব্লু কালারের পেন দিয়ে প্যারেন্টস হলে আপনি আপনার সন্তানের শরীরের বাম দিকের অংশে লিখে দিবেন। তো এইভাবে অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ডটি ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, এবার আপনারা সেই সুইচ ওয়ার্ড এবং অ্যাঞ্জেল নাম্বারটি লিখে নিন। সুইচ ওয়ার্ড হচ্ছে স্লো কেয়ার। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিন। সুইচ ওয়ার্ড হচ্ছে স্লো কেয়ার। আর অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে 73224397 73224397। তো এই অ্যাঞ্জেল নাম্বার এবং এই সুইচ ওয়ার্ডটি আপনি আপনার জিদ্দি বাচ্চার জন্য ব্যবহার করে দেখুন, আপনি চমৎকার রেজাল্ট পাবেন। কতদিন করবেন সেটির কোনো লিমিটেশন নেই, আপনি করে যান, আপনি নিজে থেকে বুঝবেন। যখন সেই এনার্জি তার উপর প্রভাবিত হবে, সে ধীরে 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 তার মধ্যে চেঞ্জেস আসবে। যতদিন পর্যন্ত না হয়, আপনি এটি করে যাবেন। এখন আসছি বোনাস টিপসে। সেই বোনাস টিপস হলো যে আপনার বাচ্চা ছোট হোক বড় হোক, সে বেয়াদব হোক, জিদ্দি হোক বা ভালো হোক, আপনি প্রতিদিন গায়ত্রী মন্ত্র তাদেরকে শোনান। গায়ত্রী মন্ত্র ঘুম থেকে উঠে চালিয়ে রাখুন। আপনার ঘরের এনার্জিও পজিটিভ হবে এবং আপনার বাচ্চা যখন সেই প্রতিদিন মন্ত্র শুনবে, তার মধ্যে চেঞ্জেস আসবে। এটি একটি চমৎকার রেজাল্ট দেয়। এছাড়া আপনি কোরেলের একটা পিকচার আপনি গুগলেও পেয়ে যাবেন। কোরেলের পিকচার এনে বাচ্চার স্টাডি রুমে বা বাচ্চা যে রুমে ঘুমায়, সেই রুমে সেই কোরেলের পিকচার লাগিয়ে রাখবেন।
তো এই কোরালের পিকচার কি করবে, সেটি আপনার বাচ্চার মধ্যে মরালিটি ডেভেলপ করবে। সে ডিসিপ্লিন শিখবে, তার মধ্যে ডিসিপ্লিন ইনক্রিজ হবে, সে মরালিটি তার ভেতরে আসবে, মরালিটির অনুভব আসবে, মরালিটি ভাইব্রেশন সে পাবে। তো এই দুটো জিনিসও আপনারা কিন্তু এর সাথে ব্যবহার করলে অনেকটাই উপকার পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারী বলে মনে হয়, তবে ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং রেইকি সম্পর্কে বা এঞ্জেল বা সুইচ ওয়ার্ড সম্পর্কে আরো যদি কোনো কোয়ারি থাকে বা আপনারা যদি রেইকি শিখতে চান, তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক।